ইদুজ্জয় আর বাড়ি ফেরা হলো না মানিকচকের মথুরাপুরের পরিযায়ী শ্রমিকের। মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে ফারাক্কা ব্যারেজ ট্রেন থেকে পড়ে গঙ্গায় নিখোঁজ পরিযায়ী শ্রমিক শেখ সাফির, বয়স 28। বৃহস্পতিবার সকাল 11টায় ঘটনাটি ঘটলেও বিকেল নাগাদ খবর দেওয়া হয় পরিবারে। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে শ্রমিকের পরিবার। পাশে দাঁড়ালেন জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচকের মথুরাপুর পঞ্চায়েতের পাঠানপাড়ার বাসিন্দা শেখ সাফির পরিবারে বৃদ্ধ বিধবা মা, স্ত্রী ও 2 নাবালক সন্তান রয়েছে। বিগত 1 মাস আগে পরিযায়ী শ্রমিক হিসেবে এলাকার অন্যান্য শ্রমিকদের সাথে মহারাষ্ট্রের মুম্বাই পাড়ি দেয়। সেখানে ফলের প্যাকেজিং করার কাজ করত। আগামী 6 জুন ঈদুজ্জোহা, সেই উপলক্ষে মুম্বাই থেকে বাড়ির উদ্দেশ্যে কর্মভূমি ট্রেনে করে রওনা সাফি ও তার সঙ্গীরা। বৃহস্পতিবার ট্রেন ফারাক্কা এসে পৌঁছায়। ফারাক্কা ব্যারেজের ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন সাফি। সেই সময় দরজায় ঠেলাঠেলি হওয়ায় মাথায় চোট লাগে সাফির এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন থেকে গঙ্গায় পড়ে যায় সাফি। তার সহযাত্রীরা তাকে গঙ্গা নদীর জলে পড়তে দেখে। এই খবর মথুরাপুরে পাঠানপাড়া গ্রামে পৌঁছতেই চারিদিকে শোকের ছায়া নেমে আসে। কান্নার রোল পড়ে যায় পরিযায়ী শ্রমিকের বাড়িতে। স্থানীয় বাসিন্দা তথা মথুরাপুর গ্রাম পঞ্চায়েত সদস্য জহুর খান বলেন, ছেলেগুলো গিয়েছিল বোম্বে, মহারাষ্ট্র কাজ করছিল। সামনে বকরি কুরবানি আছে, ওটার জন্য ওরা আসছিল বাড়ি। ট্রেনে আসার পথে ফারাক্কাতে কী করে কোনো ক্রমে হয়তো পড়ে যায়। পড়ে গিয়ে ওরা কোনো পাত্তা নাই, খুঁজে পাচ্ছে না। আর সাবধানীতেও জানানো হয়েছে, চলছে খোঁজাখুঁজি সেরকমই হচ্ছে না। প্রথমে দিয়েছিল, তারপরে ছেড়ে দিয়েছিল। ওইটাকে করছে যে কী করা যায়। শেখ সাফি পরিবারে 2টা ছেলে আছে, বউ আছে, মা আছে। সঠিক সেরকম খবর পাওয়া নেই। ওই এখান থেকে গিয়েছে ছেলেগুলো, ওরাই বলছে, ওরাই আছে ওখানে। এখান থেকে ফোন করে বলা হলো যে তুমি যাও, ওখানে গিয়ে দেখো। তো ওরা গেছে। তো এখান থেকে সাবিত্রী দিকে আমাদের এমএলএ সাহেব ফোন করেছিল, ফোনে কথা বলা হয়েছে। ঘটনাটা প্রায় 11টার দিকে নাকি কি শুনতে পেয়েছেন? বলছে মাথায় চক্কর দিয়েছে নাকি, এখন তো শোনা কথা, সঠিক রিপোর্ট পাইনি। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে পরিযায়ী শ্রমিকের বাড়িতে ছুটে যান মালদা জেলার যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। পরিবারকে আশ্বস্ত করেন এবং উদ্ধার কাজে সমস্ত রকম সহায়তার আশ্বাস দেন। কয়েকদিন বাদেই ঈদ, সেই ঈদকে কেন্দ্র করেই আমাদের মানিকচক মথুরাপুর পাঠানপাড়া গ্রামের বাসিন্দা সে বাড়ি ফিরছিল। কর্মভূমি এক্সপ্রেসে ফারাক্কা যখন পৌঁছায়, কারণবশত গেটের কাছে ছিল, ভুলবশত সেই ট্রেনের ওই গেটটা থেকে ও পড়ে যায় ব্যারেজের জলের তলায়। এখন নিখোঁজ অবস্থায় রয়েছে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, আমাদের নেতৃত্ব সিনিয়র লিডার জহুর খান সাহেব আমাকে ফোনে বিষয়টা জানান এবং তার পরিবারের সাথে এসে দেখা করেছি এবং জেলা স্তরের প্রশাসনের সাথে কথা বলেছি। এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে আমাদের কালিয়াচক 3 নম্বর ব্লক পড়ছে, সেই ব্লকের প্রশাসন, বিডিও সাহেব বিষয়টা দেখছেন এবং স্থানীয় আমাদের ওখানকার নেতৃত্বরা, বিশেষ করে যারা যুব তৃণমূল কংগ্রেসের ওখানে লিডার্সরা আছে, তাদেরকে আমি বলেছি যে পারদেবনাপুরে যাতে আমাদের যে সমস্ত নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো আপাতত নামিয়ে যাতে তাকে খোঁজার একটা ব্যবস্থা করেন, কারণ সেই জায়গায় জলের একটা স্পিড থাকে। এবং সমস্ত রকমভাবে চেষ্টা করছি আমরা যে তাকে যাতে খুঁজে বের করা যায়। এবং পরিবারের সাথে এসে দেখা করে গেলাম, সত্যি মর্মান্তিক ঘটনা, গঙ্গা নদীতে নিখোঁজ হয়েছে। প্রশাসনের সমস্ত টিম বিষয়টা আমরা জানিয়েছি, প্রশাসন সেখানে পৌঁছেছে এবং সমস্ত রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তাকে যাতে খুঁজে বের করা যায়। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।